আজকের যে টপিকটা সেটা হলো স্ট্রিং। স্ট্রিং আমরা তোমরা এই প্রথম যখন ক্লাস করো তখন একটু ধারণা দিয়েছিলাম একটা প্রোগ্রাম করার সময়। তার পরবর্তীতে আজকে যেটা হবে সেটা হলো ব্যাপক আকারে স্ট্রিং সম্পর্কে আলোচনা করা হবে। তো স্ট্রিং বলতে কি বোঝানো হয় বা স্ট্রিংটা আসলে কি জিনিস। তো 2 দিন আগে তোমরা অ্যারে করলা। অ্যারে যেটা আছে স্ট্রিংও সেম, খালি জাস্ট একটু পার্থক্য। সেই পার্থক্যটা ধরাই দিতে পারলে কাজ তোমাদের হয়ে যাবে। সেটা হলো যে স্ট্রিং ইন সি ইজ অ্যাকচুয়ালি এ ক্যারেক্টার অ্যারে। তার মানে খেয়াল করে দেখো যে অ্যারে তো ছিল, কিন্তু সেই অ্যারেটাতে যদি আমরা এখন ক্যারেক্টার বসাই সেটাকে বলবো হলো স্ট্রিং, আর কিছু না। তাহলে স্ট্রিংটা কি? ক্যারেক্টার অ্যারে। আর নর্মাল অ্যারেতে তুমি যে কোনো সংখ্যা রাখতে পারছো, 1 2 3 4 10 20 30। আর এটা হলো তার থেকে একটু ডেভেলপ করে যেটা আছে সেটাকে আমরা বলছি হলো ক্যারেক্টার অ্যারে। তাহলে ক্যারেক্টার অ্যারেটাকে আমরা বলছি হলো স্ট্রিং। ঠিক আছে। এখন এই স্ট্রিংটা আসলে কিভাবে কাজ করে? তো স্ট্রিংটা তোমরা অলরেডি ধরো একটা নাম ইনপুট নিবা। তো নাম যদি ইনপুট নাও, তোমাদেরকে অলরেডি এর আগে আমরা বলেছিলাম পিইউবি নামে একটা ধরো টেক্সট। এই পিইউবি শব্দটা আছে, এই শব্দটাকে তুমি ইনপুট নিতে যাচ্ছ। তাহলে এই শব্দটাকে যদি ইনপুট নিতে যাও, এটাকে তোমাকে জাস্ট যদি নর্মাল ক্যারেক্টার দিয়ে নিতে চাও তাহলে পার্সেন্টেজ সি ব্যবহার করে নিতে হবে। তো পার্সেন্টেজ সি ব্যবহার করে শুধুমাত্র একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া যায়। সে একটা ক্যারেক্টার কোনটা ইনপুট হবে? পি। কিন্তু এখানে তো আমার ইউ আবার বিও আছে, তাহলে এই দুটো আবার কিভাবে নেব? তো এইটা একত্রে নিতে হলে আমাদেরকে অ্যারে ব্যবহার করতে হবে। তো অ্যারে ব্যবহার করলে আমরা আহ কি করতে পারি? এখানে অ্যারে ব্যবহার করে যদি আমরা এখানে নিতে যাই, তাহলে এখানে আমাদেরকে জাস্ট যে কাজটা করতে হবে সেটা হলো যে এই একটা না ব্যবহার করে আমরা একটা ব্যবহার করব, যে ক্যারেক্টার ধরো এ নামেই ব্যবহার করছি। এ ধরো 5, তার মানে কয়টা ক্যারেক্টার এখন নিতে পারবো? 5টা। তাহলে এইটা শুধু একটা সিঙ্গেল ছিল, তার থেকে আমি একটা অ্যারে ব্যবহার করলাম, এটা হলো আর হবে ক্যারেক্টার 4। তাহলে ক্যারেক্টার A5, তার মানে এখানে 5টা ক্যারেক্টার আমি এখানে ইনপুট নিতে পারবো। তাহলে পিউবি আছে আমার কয়টা? 3টা। তো আমি ইজিলি কিন্তু এটা করতে পারছি। তো এইটা যদি আমরা করি, তো এইটা হলো নর্মাল যে যে ক্যারেক্টার অ্যারে। আগে যেটা ছিল আমরা লিখতাম কি ইন্টিজার A5, এখানে আমরা ইন্টিজার ভ্যালু রাখছিলাম। ফ্লোট দিয়ে যদি রাখি তাহলে ফ্লোট ভ্যালু। তো ওগুলা ছিল নর্মাল হলো তোমার সংখ্যা রাখার। আর সেখানে ক্যারেক্টার যদি রাখতে চাই তাহলে ক্যারেক্টার দিয়ে লিখবো। এই ক্যারেক্টার দিয়ে যখন করছি এটাকে আমরা বলছি হলো অ্যারে, নর্মাল অ্যারে। তো এই নর্মাল অ্যারে আর স্ট্রিং এই দুটার ভিতরে কেন তাহলে তো নর্মাল অ্যারে লিখলেই হইতো, এখানে আবার স্ট্রিং শব্দটা আসলো কেন? স্ট্রিং শব্দটা আসার মূল কারণ হলো এই ক্যারেক্টার অ্যারেতে আবার একটু গন্ডগোল হয়। কি গন্ডগোল হয় এটা প্রোগ্রাম করলে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। তো যেমন ধরো এখানে যখন A5 লিখেছি, এখন A5 মানে হলো আমার এখানে কয়টা ডাটা আসছে? 5টা। তাহলে কয়তলা তৈরি হবে? 5তলা তৈরি হবে। এখন তুমি যখন পিইউবি লিখছো, PIUB, তাহলে এখানে অলরেডি কিন্তু 3টা ক্যারেক্টার প্রবেশ করেছে, কিন্তু তোমার বিল্ডিং আছে কয়টা? 5টা। তাহলে সে ওয়েট করবে তুমি এই 2তলাতে আর কোন কোন ক্যারেক্টার দাও। কিন্তু তুমি বলছো তো আমার নাম তো শেষ, আমার নাম শুধুমাত্র হলো 3 ডিজিটের। কিন্তু এই অ্যারে দিয়ে যখন কাজ করব, সে সম্পূর্ণ বিল্ডিং পূরণ না হওয়া পর্যন্ত ওয়েট করতে থাকবে। তখন একটা ঝামেলা সৃষ্টি হয়। তো এই ঝামেলা থেকে পরিত্রাণের জন্য তুমি যদি তাকে বলে দাও যে আমার নামের পরে আর নাই, এটা শেষ, এবং সে অটোমেটিক্যালি যখন ওইটাই নিয়ে নিবে, এই বলাটার জন্যই মূলত স্ট্রিং এর আবির্ভাব। আমি বুঝাতে পারছি কিনা জানি না। যে প্রথম যে কথাটা আসছে সেটা হলো যে অ্যারেটা হলো ক্যারেক্টার অ্যারে, এই স্ট্রিংটা হলো ক্যারেক্টার অ্যারে। এখন আহ তাহলে ক্যারেক্টার অ্যারে ঠিক আছে, তো অ্যারে লিখলেই তো হয়তো, কেন একটাকে আবার হলো স্ট্রিং শব্দ ব্যবহার করছি? কারণ স্ট্রিং শব্দটা ব্যবহার করছি এই কারণে যে আমাকে এখানে ইন্ড বোঝাতে হয়। যেমন অনেক সময় খেয়াল করে দেখবা যে ধরো কোনো একজন একটা গেটের দরজা খুলে দাঁড়িয়ে আছে, আর লাইন ধরে একজনের পর একজন প্রবেশ করছে বাসাতে। তো যিনি গেট খুলে বসে আছে তিনি এখন কি করবে? গেটটা তো বন্ধ করতে হবে। তাহলে তাকে যদি কেউ একজন বলে যে আমাদের আর কেউ নাই, আপনি দরজা বন্ধ করুন, তাহলে ইজিলি সে গেটটা বন্ধ করে দিতে পারে। আর না হলে তাকে কি করতে হবে? গেট খুলে বসে থাকতে হবে। কখন একজন একজন করে আসতেই থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে, কখন এটা শেষ হয়? তো এই মানে বলে দেওয়াটাকে আমরা বলছি হলো স্ট্রিং, আর কিছু না। তো এই বলে দেওয়ার জন্য একটা ক্যারেক্টার এক্সট্রা ভাবে এখানে ব্যবহার করা হয়, সেটার নাম হলো নাল ক্যারেক্টার। তার মানে
যা কিছুই করবো কিনা তারপরে একটা নাল ক্যারেক্টার, নাল মানে হলো ফাঁকা, বুঝতে পারছো, নাল ক্যারেক্টার একটা এখানে এক্সট্রা ভাবে ব্যবহার করতে হয় স্ট্রিং এ। এটা দ্বারা বোঝায় যে এরপরে আর নাই, তুমি শেষ, এটা ইন করে নিতে পারো। তখন এই নাল ক্যারেক্টারটা কিন্তু শো হবে না, কিন্তু নাল ক্যারেক্টার দ্বারা বোঝাবে এটা ইন্ড, এবং তোমার পিউবি শব্দটা তখন নিয়ে নিবে। তো এই কাজটাই মূলত স্ট্রিং এ করে থাকে। তো এমনিতে নর্মাল স্ট্রিং কাকে বলা হয়, বা স্ট্রিং এর সংজ্ঞাটা যেটা সেটা হলো ইন্ডিভিজুয়াল স্ট্রিং, তো বুঝতেই পারছে যে একটা ক্যারেক্টার অ্যারে। কিন্তু নর্মাল অ্যারে থেকে স্ট্রিং এর একটা সুবিধা হলো এরা শেষে একটা নাল ক্যারেক্টার অ্যাড করে স্ট্রিং, আর নর্মাল অ্যারে কোনো নাল ক্যারেক্টার অ্যাড করে না। তো স্ট্রিং আর অ্যারের মধ্যে পার্থক্য। এটাতে কি সুবিধা, এটাতে সুবিধা হলো যে আমি যদি কোনো কারণে এক্সট্রা অতিরিক্ত ঘরও নিই, কিন্তু আমার নাল ক্যারেক্টার যখনই পাবে তখনই সে বুঝবে আমার শেষ। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হলো যে অনেক সময় স্ট্রিং বলতে কাকে বোঝানো হয়, স্ট্রিং বলতে বোঝাচ্ছি যেমন ধরো পি। আহ এখানে যেটা আছে সেটা হলো যে আমরা যেটা পড়ছি এটা হলো একটা বলা যেতে পারে যে সাবজেক্ট স্ট্রিং। আর তুমি যে ডবল কোটেশনের মধ্যে বলছো সেইটা আলাদা স্ট্রিং। যদি ওখানে স্ট্রিং বলে থাকে তাহলে ওটা হলো ক্যারেক্টার, মানে ওখানে বলাটা যেটা সেটা হলো যে ওই প্রিন্টএফ এর ভেতরে যে শব্দটা লেখা আছে সেটা ওয়ান কাইন্ড অফ স্ট্রিং। বুঝা গেছে? মানে ওটাও ওয়ান কাইন্ড অফ স্ট্রিং। স্ট্রিং মানে হলো একটা সেন্টেন্স, ঠিক আছে, হতে পারে একটা ওয়ার্ড, হতে পারে আমি যেটা নর্মাল বলছি, যেমন ধরো এখানে পিইএন, এই পিইএনটা কি, এটা হলো একটা স্ট্রিং। আবার আমি যদি লিখি যে আই হ্যাভ এ পেন, ঠিক আছে, এটাও কিন্তু একটা স্ট্রিং। তার মানে কি, স্ট্রিং হলো একটা ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স, হতে পারে সেটা একটা ওয়ার্ড, হতে পারে তিন চারটা ওয়ার্ড, বুঝা গেছে, এগুলো সবগুলোকে স্ট্রিং বলা হয়। তার মানে এই না যে কোটেশনের মধ্যে যা আছে সেটা হলো স্ট্রিং এর সংজ্ঞা, ওটা ওয়ান কাইন্ড অফ স্ট্রিং। বুঝতে পারলো না পারো নাই? জি স্যার, বুঝছি। আর আমরা এখন যেটা করছি সেটা হলো যে এই ধরনের স্ট্রিং গুলাকে নেওয়ার জন্য বা এই স্ট্রিং গুলাকে আমার কম্পিউটারে লেখার জন্য প্রোগ্রামিং এ একটা চ্যাপ্টারই আছে, যে চ্যাপ্টারের নাম হলো স্ট্রিং। বুঝলা কিনা? জি স্যার। হ্যাঁ, এখন সেই চ্যাপ্টারে স্যার এতদিন জানতাম এটা, ওই জন্য বললাম আর কি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওইটা হলো কোটেশনের মধ্যে যেটা লিখছো এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা ওয়ান কাইন্ড অফ একটা স্ট্রিং। স্ট্রিং, কারণ হ্যাঁ। স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং হলো একটা মানে যেমন এখানে দেখো একটা কথা লেখা আছে, আই লাইক সি প্রোগ্রামিং। তাহলে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে আমি কি বলবো, এই সেন্টেন্সটা একটা হলো স্ট্রিং। স্ট্রিং। তার মানে হ্যাঁ, তার মানে যদি বলি যে এটা, তাহলে এটা কি স্ট্রিং এর সংজ্ঞা? না, এটা তো স্ট্রিং এর সংজ্ঞা না, এটা ওয়ান কাইন্ড অফ স্ট্রিং। তো তোমাকে মানে ওই জায়গাতে যেটা লেখা আছে যে প্রিন্টএফ এর কোটেশনের মধ্যে যেটা থাকে সেটা হলো স্ট্রিং থাকে। বিষয়টা বুঝেছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। সেটাই হয়েছে, ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা জানছি যে অ্যারে আর স্ট্রিং এর মধ্যে পার্থক্যটা কি। অ্যারে আর স্ট্রিং এর মধ্যে পার্থক্য হলো স্ট্রিং এর শেষে একটা নাল ক্যারেক্টার থাকে যেটা অ্যারেতে থাকে না। এখন কথা হলো এটা দেওয়ার কারণটা কি। এটা দেওয়ার কারণ হলো আমরা যখন একটা অ্যারে লিখছি, অ্যারেতে আমরা ইন করি না, আমাকে ফুল দিতে হয়। যেমন এখানে পাঁচটা তালা আছে, পাঁচটা ঘর আছে, পাঁচটা ঘরে আমরা পাঁচটা ডাটা দিব, 5, 2, 3, 4, 1, এবং দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সে ক্লোজ করে নিচ্ছে। কিন্তু যদি আমি কোনো কারণে এখন চারটা ডাটা দিই, ধরো দিলাম 3, 2, 1 দিয়ে চুপ করে বসে আছি, তাহলে এই অতিরিক্ত একটার জন্য কিন্তু সে ওয়েট করবে ইউজার কখন দিবে কখন দিবে, কারণ সে ক্লোজ করবে না। আর এই ক্লোজ না হলে তো ঝামেলা। এই ঝামেলা পরিত্রাণের জন্য ক্যারেক্টার অ্যারেতে এখানে একটা নাল ক্যারেক্টার বসায় দেয়, নাল দিলে সে বুঝবে যে হ্যাঁ ক্লোজ, তখন সে অটোমেটিক্যালি নিয়ে নিবে। এটা কেন প্রয়োজন হচ্ছে, যেমন তুমি খেয়াল করে দেখো যে একজনের নাম হলো রহিম, তাহলে RAHIM রহিম, কয় ঘর আছে? 5টা। ভালো কথা। আরেকজনের নাম হলো ধরো কি বলতে পারি, এবি। এখন এবি যদি হয় তাহলে তো তার হলো অনলি 2টা। তাহলে এখন খেয়াল করে দেখো যে এখানে টোটাল 5টা যদি আমি ক্যারেক্টার জন্য জায়গা নিই, তাহলে একজনের নাম লিখতে পারবো, আরেকজনের নাম আবার লিখতে পারবো না। তাহলে আমি যদি এখন কোনো কারণে এবি নামটা লিখতে চাই, তাহলে তো বাকি যে 3টা ঘর আছে সেই 3টা ঘর আমি কি বসাবো? এখন ABCD তো আর বসাতে পারছি না। তো এই জন্য আমাকে অবশ্যই ইন্ড একটা বোঝানোর জন্য একটা নাল ক্যারেক্টার প্রয়োজন, বিশেষ করে নাম টাম লিখার ক্ষেত্রে। বোঝা গেছে? তো এই জন্য ক্যারেক্টার অ্যারেটা ব্যবহার, স্ট্রিংটা ব্যবহার করা হয়। এবং স্ট্রিং এ আরেকটা যেটা সেটা হলো যদি আমি কোনো কারণে স্ট্রিং ডিক্লেয়ার করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সাইজ একটা বেশি নিতে হবে। আমি আবারও বলছি, যদি আমি স্ট্রিং ডিক্লেয়ার করতে চাই তাহলে এই নাল ক্যারেক্টারের জন্য আমাদেরকে অবশ্যই একটা সাইজ বেশি নিতে হবে।
তার মানে আমি যদি লিখি এইচ ই ডাবল এল ও হ্যালো, তাহলে এই হ্যালো যদি আমি এখন স্ট্রিংটা নিতে চাই আমার কম্পিউটারে, তাহলে অ্যারের সাইজ কত ডিক্লেয়ার করব? অ্যারে সাইজ করতে হবে, ধরো এ, আমাকে কত ডিক্লেয়ার করতে হবে বলতে পারো? 1 2 3 4 5, আর আরেকটা হলো নাল ক্যারেক্টার, তার মানে মোট কয়টা করতে হবে? 6টা। ঠিক আছে, এইটা আমাকে একটু মাথায় রাখতে হবে। এই যে শুধু যে হ্যালো তা না, ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, তাহলে এই সেন্টেন্সটা কি ছিল? আই লাইক সি প্রোগ্রামিং। তাহলে আই লাইক সি প্রোগ্রামিং যদি লিখতে চাই, তাহলে আই, তারপর দেখো এখানে একটা গ্যাপ আছে, এই যে ফাঁকা স্পেস, এটাও কিন্তু একটা স্ট্রিং এর পার্ট। ঠিক আছে, লাইক এখানে 4টা আছে, আবার একটা ফাঁকা স্পেস, এটাও একটা স্ট্রিং এর অংশ। তার মানে ফাঁকা স্পেসও স্ট্রিং এর সাথে সম্পর্কিত। তারপর সি প্রোগ্রামিং, এখন এখানে সব মিলে দেখা যাচ্ছে আনুমানিক 20টা ক্যারেক্টার আছে, যে লিখে দিচ্ছে সিন্স দ্য স্ট্রিং হ্যাজ 20 ক্যারেক্টার। তার মানে কি আমি সাইজ 20 ডিক্লেয়ার করব? না, আমাকে অ্যাটলিস্ট ডিক্লেয়ার করতে হবে কত? 21, মানে 1 প্লাস রাখতে হবে। ঠিক আছে, এই যে দেখো একটা নাল ক্যারেক্টার এখানে অ্যাড হচ্ছে। আচ্ছা, তাহলে হ্যালো যে শব্দটা ছিল, তাহলে হ্যালোর জন্য আমাকে ডিক্লেয়ার করতে হবে কত? হ্যালোর জন্য ডিক্লেয়ার করতে হবে অবশ্যই 6, কারণ এখানে একটা নাল ক্যারেক্টার এক্সট্রা যুক্ত হচ্ছে, সেই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা স্ট্রিং যখন লিখতে যাব, স্ট্রিংটার ক্ষেত্রে স্ট্রিং এর কিন্তু নিজস্ব কিছু অলরেডি তোমার বলা যেতে পারে ফাংশন আছে। ঠিক আছে, স্ট্রিং এর নিজস্ব ফাংশন আছে, লাইব্রেরি ফাংশন। যেহেতু স্ট্রিং এর নিজস্ব লাইব্রেরি ফাংশন আছে, অতএব স্ট্রিং এর কিন্তু হেডার ফাইলও আছে। তো স্ট্রিং এর হেডার ফাইলটাকে আমরা কিভাবে লিখবো? এর আগে যেমন লিখেছো যে এস টি ডি আই ও ডট এইচ, এটা ছিল কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের হেডার ফাইলের জন্য। ঠিক আছে, তাহলে স্ট্রিং এর জন্য লিখতে হবে স্ট্রিং, স্ট্রিং ডট এইচ। তার মানে স্ট্রিং এর হেডার ফাইল যদি লিখতে চাও, তাহলে অবশ্যই স্ট্রিং ডট এইচটা আমাদেরকে লিখতে হবে, এবং তার আন্ডারে ওই ফাংশন গুলাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা স্ট্রিং এর কিছু হেডার ফাইল দেখবো আজকে, এবং তারপরে প্রোগ্রামে যাব যে স্ট্রিংটা কিভাবে লিখে। এবং তোমরা অলরেডি ফার্স্ট টার্মে যে একটা প্রবলেম করেছিলে, সেটা হলো যে আমরা যখন কোনো কারণে ক্যারেক্টার অ্যারে নিতে চাই, তখন তার স্পেসিফায়ারটা লিখে হলো %c। আচ্ছা, আর স্ট্রিং যদি লিখতে চাই, তাহলে পার্সেন্টেজ এখানে লিখতে হবে এস, এস দ্বারা স্ট্রিং কে মিন করে, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা এখন সচরাচর একটা ফাংশন দেখবো স্ট্রিং এর, আজকে 2টা ফাংশন দেখাবো, যেহেতু তোমাদের বেশি স্টুডেন্ট আজকে আসে নাই। তো স্ট্রিং ফাংশন গুলা সম্পর্কে যদি আমরা বলতে চাই, প্রথমে দেখো এখানে একটা স্ট্রিং ফাংশন দেখানো হয়েছে। এখন তুমি বলতে পারো এই স্ট্রিং ফাংশনের কাজ কি? স্ট্রিং ফাংশনের কাজ, আমরা অনেক সময় অনেক ক্যারেক্টার নিয়ে কাজ করি। তো যেমন ধরো তোমাদের একটা উদাহরণ হিসাবে বলি, সেটা হলো যে কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলাকে সোজাভাবে লিখলে বা উল্টাভাবে লিখলে সেম মিনিং হয়, এরকম ওয়ার্ড গুলাকে আমরা বলি হলো প্যালিন্ড্রম। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় প্যালিন্ড্রম, আর বাংলাতে কি বলে জানা নাই। মানে যেভাবে লিখবা, যেমন একটা ওয়ার্ড হলো এরকম ম্যাম, দেখো তুমি সোজা ভাবে লিখো আর উল্টা ভাবে লিখো, দেখো একই আসছে। বা ম্যাডাম, ঠিক আছে, অথবা মুন, মুন কি হবে বলো দেখি? আচ্ছা, মুন হবে? না। মুন হবে না, কারণ এটা হলো আহ উল্টা করলে সেম হচ্ছে না। কিন্তু ম্যাম যেটা আছে, দেখো এটা হয়ে যাচ্ছে নয়ন, দেখো নয়নটা আবার হচ্ছে, তাই না? তাহলে এই যে এইরকম ওয়ার্ড গুলো আছে, তো এরকম হেরফের করার জন্য আমাদের কিন্তু এরকম ফাংশনের প্রয়োজন হবে। তো বিভিন্ন ফাংশনের কাজ আছে বিভিন্ন রকম, আমরা সেই ফাংশন গুলো পরে জানবো। আপাতত আজকে 2টা ফাংশন দেখবো। সেই ফাংশনটার নাম হলো strcpy। এর পূর্ণরূপটা কি? এসটিআর বলতে বুঝতে পারছো, স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপকে আমরা এসটিআর বলছি। আর সিপিওয়াই মানে হলো কপি, তাহলে এসটিআর সিপিওয়াই মানে হলো স্ট্রিং কপি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো S1 আর S2 বলেছে, মানে 2টা স্ট্রিং কে বোঝানো হয়েছে। এই S1 আর S2 দ্বারা বোঝাচ্ছে 2টা স্ট্রিং। তাহলে এই ফাংশনটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কি হবে? এই ফাংশনটা যদি ব্যবহার করি, তার মানে হলো যে লেখা আছে কপিজ স্ট্রিং S2 ইনটু S1, তার মানে S2 তে যা থাকবে সেটা কপি হয়ে যায় কোথায় বসবে? S1 এ বসবে। এটা হলো এই ফাংশনের কাজ। তাহলে কি রকম? যেমন ধরো তোমার এখানে একটা প্লেট আছে, এখানে আর একটা প্লেট আছে। এই প্লেটে ধরো কোনো কারণে কিছু খাবার আছে, এই প্লেটে কিছু খাবার আছে। ধরো এটাতে কি বলতে পারি, উম,
চাউল আছে, আর এটাতে হলো মুড়ি আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলছি হলো S1, এটাকে আমরা বলছি S2। এখানে বলছে কপিজ স্ট্রিং S2 ইনটু স্ট্রিং S1, তার মানে এখানে যেটা দ্বিতীয়টাতে যেটা বসবে, ভাষাগত বুঝে নাও, দ্বিতীয়টাতে যেটা থাকবে সেটা কপি হয়ে যায় S1 এ বসবে। তাহলে S1 এ কি দেখাবে, S1 এর যে প্লেট আছে সেই প্লেটে চলে আসবে মুড়ি, ঠিক আছে। আর S2 তে কি ছিল, মুড়ি ছিল। তার মানে S1 এর যে চাল সেটা আউট হয়ে যাবে, সেটা আউট আউট হয়ে যায়, S2 তে যা আছে সেটা আবার পুনরায় চলে আসবে। আচ্ছা, আমরা যদি এটা রিপিট করি, তার মানে এই জায়গাতে যদি S2 দিই আর এই জায়গাতে যদি S1 দিই, তাহলে কি হবে, ঘুরে ফিরে একই হবে। মানে S1 এ যা ছিল সেটা কপি হয়ে যায়, কোথায় যাবে, S2 তে যাবে। তখন এটাও চাল হবে, এটাও চাল হবে। বিষয়টা বুঝতে পেরেছো না, পারো না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন বলতে পারো স্যার এখানে চাল আর মুড়ি না দিয়ে যেহেতু এটা ক্যারেক্টার, ক্যারেক্টার দিয়ে বুঝান। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ধরে নাও এখানে একটা ক্যারেক্টার মানে স্ট্রিং আছে, নাম হলো পিউবি। আর এখানে আছে হলো ধরো কি বলতে পারি, বগুড়া। আচ্ছা, তাহলে এটা কি হবে, এখানেও বগুড়া হবে, এখানেও বগুড়া হবে, ঠিক আছে, পিউবিটা উঠে যাবে। আচ্ছা, আর একটা যেটা আছে সেটা হলো স্ট্রিং ক্যাট, STRCAT, ক্যাট। ক্যাট বলতে বোঝানো হয় কনক্যাটিনেট, মানে কাট কেটে নিয়ে আসা, ঠিক আছে। আগেরটা হলো ছিল কপি হওয়া, আর এটা হলো কেটে নিয়ে আসবে, কেটে নিয়ে আসার জন্য কনক্যাটিনেট বলা হয়, স্ট্রিং ক্যাট কনক্যাটিনেট। তাহলে এটার যেটা হবে সেটা হলো যে S1 আর S2, মানে S2 তে যা আছে সেটা কেটে নিয়ে এসে কোথায় বসাবে, S1 এ বসাবে। তার মানে কি হবে, ধরো এটা প্রথমটাতে আছে পিউবি আর দ্বিতীয়টাতে আছে হলো বগুড়া। আচ্ছা, তাহলে এটা যেটা হবে, দ্বিতীয়টাতে যেটা আছে সেটা কেটে এসে কোথায় বসবে, প্রথমটাতে। তাহলে রেজাল্টটা কি দেখাবে, রেজাল্টটা দেখাবে পিউবি বগুড়া। মানে দ্বিতীয়টা কেটে সেটা প্রথমটার সাথে বসবে। আর আগেরটা ছিল দ্বিতীয়টা কেটে, মানে দ্বিতীয়টা কেটে বা কপি হয়ে প্রথমটার উপরে বসবে, তার মানে প্রথমটা আর থাকছে না। আর এটা হলো প্রথমটা থাকছে, তার সাথে এক্সট্রা ভাবে অ্যাড হচ্ছে। এটাকে আমরা বলছিল কনক্যাটিনেট, ঠিক আছে। এটা হলো স্ট্রিং ক্যাট, মানে কনক্যাটিনেট হওয়া। আর উপরেরটা হলো কপি। এই দুটো বুঝলা কিনা? জি জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রোগ্রাম করব, প্রোগ্রাম করে দেখবো যে আসলে এই ঘটনাটা কি বা কিভাবে হচ্ছে। দেখো এখানে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা ফার্স্টে দেখো stdio.h, তারপরে কিন্তু string.h। কেন স্ট্রিং নিলাম, এই হেডার ফাইলটা আমাদেরকে নিতে হচ্ছে, যেহেতু এর রিলেটেড ফাংশনটা আমি ব্যবহার করব। আচ্ছা, এর পরবর্তীতে দেখো যে আমরা এখানে টেক্সট 1 নামে একটা রাখছি এবং টেক্সট 2 নামে আর একটা রাখছি, দুইটা টেক্সট রেখেছি। এবং আমরা ইনপুট যখন নিচ্ছি, ইনপুট নেওয়ার সময় কিন্তু %s আর জাস্ট এন্ড টেক্সট 1 লিখলে এখানে কাজ হয়ে যাচ্ছে। দেখো আমাকে আর কিন্তু এখানে লুপও লিখতে হচ্ছে না, আবার অ্যারে ব্যবহার করতে হচ্ছে না। কিন্তু আমরা যখন নর্মাল অ্যারে ব্যবহার করে করছিলাম, তখন কিন্তু আমাকে ফর লুপ ব্যবহার করে অ্যারের ঘরগুলোকে চিনাই দিতে হচ্ছিল এবং সেইখানেই প্রবেশ করছিল। আর এখানে দেখো স্ট্রিং ব্যবহার করার সুবিধাটা, আমার ওই অ্যারেতেই প্রবেশ করছে, কিন্তু যখনই স্ট্রিং ব্যবহার করছি তখন একসাথে বোঝাচ্ছে। তার মানে এখানে যে ক্যারেক্টারটাই আমি দিব, যে টেক্সটটাই আমি দিব না কেন, সেটাই সরাসরি এর ভেতরে যা আছে তার ভিতরে বসে যাবে। আমাকে এক্সট্রা ভাবে আর আহ, তোমাকে ওই ফল লুপ ব্যবহার করে একটা একটা ঘরে প্রবেশ করাতে হবে, দরকার নাই। এটাই হলো স্ট্রিং এর একটা সুবিধা, যেটা তোমার হলো অ্যারেতে আমরা পাচ্ছিলাম না। এই জন্য স্ট্রিং ব্যবহারে এই সুবিধাগুলো আমরা পাচ্ছি, এবং সরাসরি নাল ক্যারেক্টার যা থাকবে সেটাই সে ওখানে বসাই দিবে। আচ্ছা, তো দুইটা ক্যারেক্টার আমরা এখানে ইনপুট অলরেডি নিয়ে ফেলবো, নেওয়ার পরে এখন আমরা একটা ফাংশন ব্যবহার করবো। ফাংশনটা কি নাম ছিল, স্ট্রিং কপি, তাই না? তাহলে এখানে আমরা লিখবো strcpy, স্ট্রিং কপি। এখন আমরা S1 S2, তো এখানে তার S1 S2 না, এখানে হলো টেক্সট 1 টেক্সট 2। তো আমরা সেটাই লিখে রাখি, টেক্সট 1 কমা দিয়ে টেক্সট 2। এর মানে হলো 2 নম্বর টেক্সটে যেটা থাকবে, যেটা আমরা বসাবো সেটা 1 নম্বর টেক্সটে কপি হয়ে চলে আসবে। আচ্ছা, এখন আমরা প্রিন্ট করে দেখবো। তো প্রিন্ট করার জন্য আমরা ওই একই কাজটাই করব। প্রিন্টএফ
আমরা এখানে লিখে রাখি টেক্সট 1 ইজ ইকুয়াল টু, তাহলে এটা আমরা দেখে বুঝতে পারবো যে আসলে কোনটা হচ্ছে টেক্সট 1 টেক্সট 2 দুইটাই আমরা প্রিন্ট করব আমাদের বোঝার সুবিধার্থে যে আদৌ কপি হয়েছে কি হয় না। আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা টেক্সট 1 আর টেক্সট 2টা, এই যে এখানে যে টেক্সট 1টা লিখলাম এটা হলো আউটপুটে শো করবে ইকুয়াল টু, আর যেটা আমি ইনপুট দিব সেটা এর ইকুয়ালের ওই পারে শো করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এখানে স্ট্রিং কপি করছি, যে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে যেটা নিব সেটা যেন প্রথমটাতে কপি হয়ে যায়। তাহলে আমরা এখন প্রোগ্রাম রান করি। আচ্ছা, দেখা যায়, দেখো ইন্টার এনি স্ট্রিং, তো আমি একটা স্ট্রিং দিলাম, প্রথমটা দিলাম হলো পিইউবি। আচ্ছা, ইন্টার এনি স্ট্রিং মানে এটা ফার্স্ট স্ট্রিং সেকেন্ড স্ট্রিং লিখতে হতো, যাই হোক একই হয়ে আছে। আচ্ছা, আমরা দ্বিতীয় স্ট্রিংটা দিচ্ছি, সেটার নাম দিলাম হলো বগুড়া। আচ্ছা, তাহলে এখন আমাদের 2 নম্বরে যা আছে সেটা কপি হয়ে 1 নম্বরে দেখাবে, তাহলে দুইটা স্ট্রিং এ কি হবে, দুইটা স্ট্রিং এ দেখো বগুড়া বগুড়া হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে নিউ লাইন করি নাই, দেখো এই যে টেক্সট 1 ইকুয়াল টু বগুড়া দেখাচ্ছে, টেক্সট 2 ইকুয়াল টু বগুড়া, কিন্তু টেক্সট 1 ইকুয়াল টু আমি কি নিয়েছিলাম পিউবি, সেটা কিন্তু আর নাই। 100 তালা, আর আমি এখানে শুধুমাত্র কি দিলাম পিউবি, তাহলে 100 তালার মধ্যে কয়টা তালা বিক্রি মানে ব্যবহার হয়েছে 3 তালা, আর বাকি তো 97 তালা হয় নাই, কিন্তু ওই নাল ক্যারেক্টারের কারণে ওটা নিয়ে নিচ্ছে। কিন্তু যদি অ্যারে ব্যবহার করতাম, ফর লুপ ব্যবহার করে, তাহলে লুপ কিন্তু তোমার ওই কয়তবার যেত বলতো, ওই যদি 100 বারই লুপ কিন্তু মানে নিত, আমি 100টা ক্যারেক্টারই আমাকে দিতে হতো, তারপরে রেজাল্ট পেতাম। বুঝেছো না বুঝো নাই? জি আমরা কিন্তু স্যার। এখানে লুপ ব্যবহার করছি না, ওই জন্য লুপ যদি ব্যবহার করতাম তাহলে তোমাকে লুপ তো চলতে থাকবে, কত পর্যন্ত চলতো, এই যে এন এর মান যদি 100 দিতাম তাহলে 100 বারই চলতো, কিন্তু আমার ক্যারেক্টার তো আমি 3টা, তো এই জন্য আমাদেরকে স্ট্রিংটা ব্যবহার করছি, স্ট্রিং এর এই সুবিধা পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে কিন্তু ক্যাট করেছি, এবার দেখো, এবারও স্ট্রিং দিচ্ছি পিইউবি, আর তারপরটা দিলাম বগুড়া। এবার দেখো কি হয়, এবার দেখো টেক্সট 2 যেটা ছিল সেটাই বগুড়া, কিন্তু টেক্সট 1 এ দেখো ক্যাট হয়েছে, মানে দ্বিতীয়টা কেটে এসে টেক্সট 1 এর সাথে বসছে, তাহলে পিইউবি তো ছিলই, বগুড়া একসাথে অ্যাড হলো, তাহলে পিইউবি বগুড়া। বোঝা গেছে না যায়নি?